এই জন্মাষ্টমীতে গোপুসোনাকে নতুন কি খাওয়াবে? বানিয়ে খাওয়াও তালের মালপোয়া। নরম তুলতুলে জিভে জল আনা তালের মালপোয়া। কি কি লাগবে দেখে নাও। লাগবে 1.5 কাপ সুজি, 4 ভাগের 3 ভাগ থেকে 1 কাপ পর্যন্ত আটা, 1.5 কাপ তালের পাল্প বা তাল ছাঁচা যেটাকে বলে, চেপে চেপে 1 কাপ নারকেল গুঁড়ো, হাফ থেকে 1 কাপ চিনি বা গুড়, আগে ফুটিয়ে ঠান্ডা করে রাখা 1.5 কাপ দুধ। এবার এটা হাত বা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে ফেলো। সমস্তটা যেন একরকমভাবে মিশে যায়। গুড় যদি না থাকে বাতাসাও কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারো, শেষ মুহূর্তে এটা গলেই যাবে। মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। এরকমই নতুন নতুন রান্না নিয়ে আমি হাজির থাকি তোমাদের দরবারে। এই অবস্থায় আরও হাফ কাপ দুধ মেশালাম, লাগলে পরে আরও মেশাতে হবে। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন খাবার তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব। এবার তৈরি করব শিরা। আমি 1.5 কাপ করলাম, এটা আরেকটু বেশিও নিতে পারো, 2-2.5 কাপ পর্যন্ত করে নিতে পারো। শিরাটায় আমি মিছরি দিয়েছি, খুব বেশি মিষ্টি হওয়ার দরকার নেই এখানে, কারণ এই মালপোয়া মাখার মধ্যেও মিষ্টি আছে। 20 মিনিটেই সুজি কিন্তু ফুলে উঠেছিল। অতটা শক্ত থাকলে চলবে না, তাই আবার একটু দুধ মেশালাম। তোমরা জলও মেশাতে পারো এই সময়। ব্যাটারটা কিন্তু ঘন হবে না, আবার জলের মতন পাতলা হবে না, এইরকম ঘনত্ব হলেই একদম পারফেক্ট জানবে। বড় মৌরি একটু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। মালপোয়ায় মৌরির গন্ধটা না থাকলে যেন মালপোয়া মনে হয় না। ইতিমধ্যে আমাদের শিরা তৈরি। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে। এটা ভেজিটেবল অয়েলেই ভাজতে হবে, ঘিতেও ভাজতে পারো। আমার কড়াইটা ছোট, তাই একটা একটা করেই ভাজবো। তোমরা যদি কোনো ছড়ানো পাত্রে ভাজো তাহলে কিন্তু 2 থেকে 3টে একসঙ্গে ভেজে তুলতে পারো। এই সময় একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই। যদি প্রথমটা কড়াইতে দেখো লেগে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, আটার পরিমাণটা একটু শুধু বাড়িয়ে দেবে। এই 1 চামচ 2 চামচ, খুব বেশি কিন্তু নয়। এইরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে সোজা গরম রসে ফেলে দিতে হবে। গোপুসোনার মালপোয়া তৈরি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক এইভাবেই পাশে থাকো বন্ধুরা। ভালো খাও, ভালো থাকো।